হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি সরস্বতী পূজার ব্লগটা নিয়ে। আমি আসলে ভিডিওটা অনেকদিন ধরে এডিট করব ভাবতেছিলাম, বাট করা হচ্ছিল না। আপনারা আমার আগের ব্লগে দেখেছেন আমি আটলান্টিক সিটি গিয়েছিলাম। তো এটা হচ্ছে গিয়ে আটলান্টিক সিটি, সেখানে একটা মন্দির, গীতা সংঘ মন্দির। ওই মন্দিরটাতে খুব সুন্দর করে সবগুলো পুজোই হয়। তো আমরা মামিদের সাথে হচ্ছে কি ওখানে গিয়েছিলাম সরস্বতী পুজোটা সেলিব্রেট করার জন্য। আসলে বিদেশে এসে যে দেশের মতো এভাবে পুজোর আমেজটা পাবো এটা আসলে আমি ভাবতে পারি না। কারণ হচ্ছে কি আমার বিয়ের পর আমি মনে হয় এই ফার্স্ট টাইম বিদেশের বাড়িতে হচ্ছে আপনার পুজো দেখছি, লাইক সরস্বতী পূজা দেখছি আর কি। কারণ হচ্ছে আমি সরস্বতী পূজা লাস্ট সেলিব্রেট করছি আমার বিয়ের আগে, ঠিক। তো বিয়ের পরে আর সরস্বতী পুজোটা আর সেলিব্রেট করা হয় না, কারণ মালয়েশিয়াতে আসলে আমি আমার বিয়ের পর থেকে মালয়েশিয়াতে ছিলাম, অ্যান্ড মালয়েশিয়াতে হচ্ছে সরস্বতী পুজো হয় না। তো ওই জিনিসটা আসলে খুবই মিস করতাম তখন। আর এই মন্দিরে সব মানুষগুলোই এত ফ্রেন্ডলি, এত মিশুক, এগুলো জাস্ট বলার বাইরে। এই যে দেখেন, উনি আমাকে চিনেও না, আমার মেয়েকেও চিনে না, বাট ওকে দেখে কোলে নিয়ে সেখানে কি সুন্দর বসেছিল অনেকক্ষণ, ওকে নিয়ে কোলে নিয়ে বসেছিল। দেন হচ্ছে কি সবাই ওকে আদর করতেছিল। দেন ওখানে সবাই এত সুন্দর করে কথা বলতেছিল সবার সাথে, লাইক মনে হচ্ছিল যেন অনেকদিন ধরে পরিচিত। আর এই যে দেখেন, মায়ের জন্য ভোগের প্রসাদ নিয়ে যাচ্ছিল তখন। তো এখানে এই মন্দিরটাতে অবশ্য বাথরুম থেকে শুরু করে খাওয়ার জায়গা, দেন কিচেন সবই ছিল। তো কিচেন থেকে হচ্ছে মার ভোগের জন্য প্রসাদটা রান্না করে দেন ওখানে নিয়ে যাচ্ছিল আর কি। এখানে ভোগ নিবেদনের পরে দেন হচ্ছে গিয়ে আমাদেরকে অঞ্জলিটা দিছে। তো এখানে আমি একটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে কি এই যে ঢোলের আওয়াজটা পাচ্ছি ওটা আর কি। কারণ হচ্ছে কি আমাদের পুজোর তো মেন ইয়েই হলো গিয়ে ঢোল টোল সবাই বাজাবে, একটু এনজয় করবে। আর এই যে এখানে বেচারারা দাঁড়ায় আছে মামা আর উনি, কারণ হচ্ছে গিয়ে ওনারা বসার সিট পায় না। কারণ আমরা আসার আগে এখানে এত মানুষ চলে আসছে, এগুলো জাস্ট বলার বাইরে। প্লাস হচ্ছে আমরা আসার পরেও অনেক মানুষ আসছিল পরে, বসার জায়গা পাচ্ছিল না। তারপরও সবাই চেষ্টা করছিল কোনো মতে বসার জন্য, বসে দেন হচ্ছে গিয়ে পুজোটাও দেখার জন্য। আর এই যে এখানে ব্রাহ্মণ পুজো করতেছে, উনি হচ্ছে গিয়ে আসলে ইরাইকার মুখে ভাতের অনুষ্ঠানটা করছিল, লাইক ব্রাহ্মণ হিসেবে উনি পুজোটা করছিল আর কি। এত সুন্দর করে উনি পুজোটা করছিল, জাস্ট বলার পরে। আমি আমার আগের ব্লগেও বলেছিলাম, মনে হচ্ছিল যেন একদম বাংলাদেশে আছি, বাংলাদেশ ওর মুখে ভাতের অনুষ্ঠানটা হচ্ছে, ওরকমই ফিল হচ্ছিল। কারণ হচ্ছে একদম শুদ্ধভাবে সুন্দরভাবে হচ্ছে কি মন্ত্রগুলো উচ্চারণ করে পুজোটা করছিল, অ্যান্ড আমার খুবই ভালো লাগছে। আর এখানে এসেও দেখলাম সবাই খুবই মিশুক, প্লাস হচ্ছে কি সবাই খুবই এক্সাইটেড পুজো নিয়ে। আমরা যেরকম বাংলাদেশে থাকি আর কি, বিয়ের আগে দেখা যেত পুজো আসলে আমাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করতো। সরস্বতী পূজায় সকাল সকাল উঠে অঞ্জলি দিতে যাব, অঞ্জলি নেওয়ার পরে পিঠা খাবো, ওই জিনিসটা আর কি। তো পুজোর যে সেই আমেজটা যে এখানেও পাচ্ছি ইউএসএতে বসে, ওটাই আসলে অনেক ভাগ্যের বিষয়। আর এই যে দেখেন, আদ্বিকা অলরেডি এখানে ফ্রেন্ড বানাই ফেলছে। ও আমাকে বলতেছিল যে মাম্মা আই ওয়ানা টক উইথ মাই ফ্রেন্ডস। তো আমি বললাম যে তুমি তোমার ফ্রেন্ড কোথায় পাইছো? বলছে আই অলরেডি মেক ফ্রেন্ডস। তো ও আসলে যেখানেই যায়, একদম যেই জায়গায় যাবে যাক, সেই জায়গায় হচ্ছে খুব জলদি সবার সাথে ফ্রেন্ড হয়ে যায়, খুব জলদি সবার সাথে একদম ফ্রিলি কথা বলা শুরু করে দেয়। তো যার কারণে হচ্ছে গিয়ে ওর জন্য কষ্ট হয় না আর কি। ইভেন স্কুলে গেছিল যখন নতুন, তখন ওর জন্য কোনো ব্যাড কোনো নিউজ আসে নাই যে না ও কথা বলতে চায় না বা কান্না করে, এরকম টাইপের। ও এরকম ছিল না, ও খুব সুন্দরভাবে স্কুলে ক্লাস করতো। আর এই তো আমাদের অলরেডি পুজো টুজো শেষ করে দেন হচ্ছে আমরা রাতেই ব্যাক করছি আমাদের বাসায়। কারণ হচ্ছে কি ওখানে অবশ্য রাতেও প্রোগ্রাম ছিল, বাট আমরা রাতের প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করি নাই, কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে, তো সেই জন্য আর রিস্কটা নিই না আর কি। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।